অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে, আরিয়ার সাথে। হ্যাঁ, একটা মুভির কথা। তাহলে মেগাস্টার শাকিব খানের আপকামিং কোনো এক সিনেমায় দেখা যাবে হানি আমিরকে। আর সোলজার সিনেমার শুটিং কেন আপাতত বন্ধ রাখা হয়েছে, সাথে প্রিন্স সিনেমার শুটিং অ্যান্ড ফার্স্ট লুক পোস্টার নিয়ে ধামাকাদার আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। অন্যদিকে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জানা না গান মুক্তির আগেই যে টাকা কালেকশন করে নিয়েছে তা সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে। সাথে শাহরুখ খানের আপকামিং নতুন একটি সিনেমার আপডেট এবং SSMB 29 সিনেমার ধামাকাদার আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সো এক কথায় আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আসি থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জানা না গানের কাছে। সো এটা তো থালাপতি বিজয়ের শেষ সিনেমা, আর এই সিনেমার পর তিনি পুরোপুরি রাজনীতিতে যোগ দেবেন। তাই বর্তমানে এই সিনেমার হাইপ আকাশ ছোঁয়া, কারণ এটি তার লাস্ট মুভি। সিনেমাটার ব্যাপক হাইপ থাকার কারণে ইতিমধ্যেই রেকর্ড অ্যামাউন্টের প্রি রিলিজ বিজনেস করে নিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি তামিলনাড়ু এবং কেরালাতে রাইটস বিক্রি করে ইনকাম করেছে 115 কোটি রুপি, ওভারসিজ রাইটস বিক্রি থেকে 78 কোটি রুপি, ডিজিটাল রাইটস বিক্রি করে ইনকাম করেছে 110 কোটি রুপি, যা কিনেছে অ্যামাজন প্রাইম। মোট মিলে এখন পর্যন্ত এই সিনেমাটা ইনকাম করেছে 338 কোটি রুপি। রিমেক ট্যাগ লাগার পরও শুধুমাত্র থালাপতি বিজয়ের নামের কারণে রিলিজের আগে প্রায় 400 কোটি রুপি প্রি রিলিজ বিজনেস করেছে। যদি সিনেমাটার রিভিউ সুপার পজিটিভ হয় তাহলে বক্স অফিস তছনছ করে দিবে। এখন আসি শাহরুখ খানের কাছে। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে গুঞ্জন চলছে শাহরুখ খান নাকি কাজ করতে চলেছেন বুচ্চি বাবু সানার সাথে একটি কালচারাল ও ইমোশনাল মাস এন্টারটেইনমেন্ট সিনেমায়। এখানে শাহরুখকে দেখা যাবে তার বয়সের সাথে মানানসই একটি চরিত্রে। সিনেমাটিতে থাকবে একজন শিশু অভিনেতা যার সঙ্গে সিনেমার মূল ইমোশনাল অংশ তৈরি হবে। উল্লেখ্য, বুচ্চি বাবু সানা হলেন পুষ্পা পরিচালক সুকুমারের শিষ্য। তার প্রথম সিনেমা ব্যাপক প্রশংসা পেয়েছিল। বর্তমানে তিনি রামচরণের সাথে পেড্ডি নামের একটি সিনেমা বানাচ্ছেন, যা খুব প্রমিসিং মনে হচ্ছে। শাহরুখের নতুন সিনেমার জন্য এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করতে হবে। এবার আসি SSMB 29 বা গ্লোব ট্রটার সিনেমার কাছে। রিপোর্ট অনুযায়ী পরিচালক SS রাজামৌলি এবার হলিউড অডিয়েন্সকে টার্গেট করে সিনেমায় সাইফাই এলিমেন্ট যোগ করেছেন। তিনি বহু বছর সাইফাই স্পর্শ করেননি, আর RRR সিনেমার গ্লোবাল সাকসেস দেখার পর তিনি এই সিদ্ধান্ত নেন। এছাড়া নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার অন্যতম কারণ তার হলিউডের ব্যাপক পরিচিতি। তবে সিনেমার মূল থিম হয়েছে হিন্দু মিথোলজি থেকে, যা রাজামৌলি তার অধিকাংশ সিনেমায় করে থাকেন। সিনেমাটা হবে একটা জাঙ্গল অ্যাডভেঞ্চার, যেখানে মহেশ বাবুকে আধুনিক হনুমান হিসেবে দেখানো হবে। ভিলেন পৃথিবীরাজ সুকুমারনকে দেখানো হবে একজন বিলিয়নিয়ার হিসেবে, যিনি একটি প্রাইভেট ইন্টারন্যাশনাল আর্মির মালিক। অর্থাৎ সাইফাই এলিমেন্টগুলো ভিলেন চরিত্রকে ঘিরেই। সব মিলিয়ে মনে হচ্ছে এই সিনেমাটা কম করে হলেও 3 থেকে 4 হাজার কোটি রুপি এমনি আয় করে নেবে। এবার আসি মেগাস্টার শাকিব খানের কাছে। কয়েকদিন আগে তিনি বনানীর মিনিসো শোরুমের উদ্বোধনে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন রাফসানদার ছোট ভাই। সেই ভিডিও তিনি তার ইউটিউবে আপলোড করেন। সেখানে শাকিব খান বলেন, রাফসান, তোমার অনেক ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সাথে। ঠিক তখনই পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন, উনি কি আপনার সাথে সিনেমা করতে যাচ্ছেন? উত্তরে শাকিব খান বলেন, হ্যাঁ, একটা ছবির ব্যাপারে অলরেডি কথাবার্তা চলছে। অর্থাৎ ব্যাপারটা গুঞ্জন নয়, শাকিব খান নিজে এক প্রকার অফিসিয়াল ঘোষণা করেছেন যে তার কোনো এক আপকামিং সিনেমায় হানিয়া আমিরকে দেখা যাবে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচনা এটি। কেউ বলছেন প্রিন্স সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে, কেউ বলছেন 2026 সালে ঈদের রিলিজ হওয়া রোমান্টিক সিনেমাটিতে তাকে নেওয়া হবে। পার্সোনালি আমি চাই শাকিব খানের রোমান্টিক সিনেমায় হানিয়া আমির থাকুক। দুজনের কেমিস্ট্রি বড় পর্দায় দারুণ লাগবে। এখন আসি সোলজার সিনেমার কাছে। রিপোর্ট থেকে জানা গেছে সোলজারের শুটিং প্রায় শেষ। সামান্য অংশ থাইল্যান্ডে শুট করা হবে। সম্ভবত 18 বা 19 তারিখে টিম থাইল্যান্ডে যাবে। তবে শাকিব খান অসুস্থ থাকার কারণে তার অংশের শুটিংগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আশা করি শাকিব খান জলদি সুস্থ হয়ে যাবেন, ফলে শুটিংটা কিছুটা ডিলে হতে পারে। প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বর 10 তারিখ থেকে। প্রিপারেশন সম্পূর্ণ ডান। শুটিং শুরু হলে জানুয়ারি 15 থেকে 20 তারিখের মধ্যে ফার্স্ট লুক পোস্টার পেয়ে যাব। শেষে একটি কথা, আমি ইতিমধ্যে একটি ফেসবুক পেজ খুলেছি যেখানে সিনেমা সম্পর্কিত সব আপডেট দেব। লিংক পিন কমেন্টে থাকবে, অবশ্যই ফলো করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।